আসসালামু আলাইকুম। কুকিং চ্যানেলে সবাইকে আমন্ত্রণ। আজকে ইলিশ মাছের সাথে শসা দিয়ে তরকারি রান্না করছি। শসা নিয়েছি, শসাগুলো আমি কেটে ধুয়ে নিয়েছি। আর এখানে 4 পিস ইলিশ মাছ নিয়েছি, মাছগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি। শসাগুলো রান্নার আগে আমি ভাপ দিয়ে নিচ্ছি। শসা আমি ভাপে বসিয়ে দিয়ে মাছগুলোতে হলুদ আর লবণ মাখিয়ে নিচ্ছি। শসাগুলো ভাপ দিয়ে নিয়েছি, এখন আমি রান্না করতে চলে এলাম। প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর এখন দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো একটু লাল করে ভেজে আমি এখানে হলুদ, মরিচ আর ধনে গুঁড়ো দিয়ে সামান্য পানি দিয়ে মশলাগুলো আমি কষিয়ে নেব। দিচ্ছি লবণ। শসাগুলো ভাপ দেওয়ার সময় আমি লবণ দিয়েছি। মশলাগুলো কষানো হয়েছে, এখন আমি সেদ্ধ করা শসাগুলো দিয়ে দিচ্ছি। মশলার সাথে শসাগুলো ভালো করে কষিয়ে নিয়ে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। তরকারিটা রান্নার পরেও যেন একটু ঝোল থাকে, আমি ওই পরিমাণ মতো করে পানি দিয়েছি। আর এখন মাছগুলোতে আমি আগে লবণ হলুদ মেখে রেখেছি, ওই মাছগুলো দিয়ে দিয়েছি। ইলিশ মাছ খুব সুস্বাদু মাছ, এটা আমরা সবাই জানি। আর এই ইলিশ মাছ আমরা যেভাবেই রান্না করি সেভাবেই খেতে ভালো লাগে। আপনারা দেখতেই পাচ্ছিলেন আমি এই তরকারিটাতে হলুদ, মরিচ আর ধনে গুঁড়ো খুব কম পরিমাণে দিয়ে তরকারিটা রান্না করছি। আর এখন 3টে কাঁচামরিচ দিয়ে দিয়েছি। ইলিশ মাছ রান্না করার সময় স্বাদ বাড়ানোর জন্য অধিক মশলার প্রয়োজন হয় না। ইলিশ মাছের মধ্যে 100% স্বাদ রয়েছে। সহজেই রান্না করে ফেললাম শসা দিয়ে ইলিশ। আর তরকারিটা খেতে অনেক মজা হয়েছিল, মাশাআল্লাহ দেখতেও অনেক সুন্দর লাগছে। আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।